আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব, এই বিষয়টার মাধ্যমে আপনি আপনার ইমানটাকে হেফাজত করতে পারবেন, ইমানটাকে ফ্রেশ রাখতে পারবেন। আপনি যেই জায়গায় গেলে পরে যেই কারণে যেই জন্য ইমান নষ্ট হয়, এর মধ্যে ইমান নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে শিরিক করা। তো এই মাজার বিষয়ে যেখানে শিরিক হয় সবচাইতে বেশি, মাজারের মধ্যে এই পীর সাহেবকে সেজদা করা হয়, বিভিন্ন দয়াল বাবাকে সিজদা করা হয়। এই সিজদা করাটাই হচ্ছে শিরিক। এই সিজদাটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলাকে করাই জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে সিজদা করার অনুমতি আল্লাহ তাআলা দিতেন, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন যেন তার স্বামীকে সিজদা করে। তাহলে এই সম্মানটা হচ্ছে আল্লাহর জন্য, এটা কোনো মানুষের জন্য নয়। সিজদা আল্লাহর জন্য নির্ধারিত, এটা আল্লাহ তাআলাকেই করতে হবে, এটা কোনো মানুষকে সিজদা করা যাবে না। এই জন্য আমি প্রত্যেক মুমিন এবং মুসলমানদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, মাজারের গূঢ় রহস্য হচ্ছে মাজারের মধ্যে কিন্তু নারীবাজি হয়, দেহ ব্যবসা হয়, এবং গাঞ্জা, ইয়াবা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য, সব কিছু নেশা জাতীয় কিন্তু মাজারের মধ্যে করা হয়। এবং ওই মাজারগুলিতে দেখবেন ওপেনলি তারা ওই ব্যবসা করে যাচ্ছে, কোনো প্রশাসন থেকে কোনো সুরাহা করা হচ্ছে না, কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। অর্থাৎ এই জাতিকে ধ্বংস করার জন্য কাফের এবং মুশরিকরা কিছু নর্মাল যারা মুসলমান তাদেরকে দিয়ে মাজার ব্যবসা কুলাইছে। মাজার ব্যবসা কুলাইলে ওদের লাভ কি? ওরা হচ্ছে মুসলমানদেরকে ইমান হারা করে জাহান্নামে দিবে। ওদের ইমান যদি দুর্বল থাকে তাহলে কাফের মুশরিকরা সহজে তাদের উপর আক্রমণ করতে পারবে। বাট এই জন্যই তারা মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য এই কাজগুলি করে। মাজারের মধ্যে ওপেনলি দেহ ব্যবসা হয়, ওপেনলি গাঞ্জা খাওয়া হয়, ওপেনলি ইয়াবাটা খাওয়া হয়, ওপেনলি মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য কী করা হয়, ওখানে সাপ্লাই দেওয়া হয়। তাহলে ওই মাজারগুলিতে শুধু এগুলাই নয়, এগুলো তো হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন। যেটা আল্লাহ হারাম করেছেন, ওই হারাম খেলে ইমান থাকে না ভাই, ইমান নষ্ট হয়ে যায়, তওবা করতে হয়। এই জন্য ভাই মাজারে কখনো যাবেন না। মাজারে যারা যান, আমি বলি যারা মাজারে যায় তাদের থেকে পাওয়া আমি একটা তথ্য বলি আপনাদেরকে, যেটা হচ্ছে মাজারের মধ্যে মানুষকে নাপাক খাওয়ানো হয়, মানুষের বীর্য দিয়ে এবং নারীদের হায়েজের যে রক্ত আছে ওই রক্ত দিয়ে মিশ্রিত করে একটা নাপাকে বানানো হয়। এই নাপাকটা মাজারে যে তাবারুক দেওয়া হয়, তাবারুকের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। দিলে কি হয়? মানুষের ইমানটা নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেনটা ওয়াশ করে দেওয়া হয়। এই ওয়াশের মাধ্যমে তারা মানুষকে এরকম করে পাগল বানায় যে সে মাজার ছাড়া কোনো কিছুই বোঝে না, বাবা ছাড়া কোনো কিছুই বুঝে না, ওই দরবারের ভণ্ড বাবা ছাড়া কিছুই সে বুঝে না। ওরই জান্নাত, ওরই জাহান্নাম, ওরই নামাজ রোজা সকল কিছু করে দিবে, ওর কিছু করতে হবে না, শুধু মাজারে যাবে, টাকা দিবে, দান করবে, ছাগল দিবে, গরু দিবে, বাট ওরা জান্নাতে চলে যাবে। তাদেরকে এরকমভাবে তাদেরকে ধান্দাবাজি করা হয়। আর কিছু পীর সাহেব আছেন যারা জিন লালন পালন করে, যে মানুষ যখন মুরিদ হতে যায় তখন জিন দিয়ে তার অন্তরের মধ্যে নাড়া দেয়। বাবা একটা লাঠি দিয়ে কুঁচা দেয় বুকের মধ্যে, এই জায়গায় দিলে পরে ভিতরে নড়াচড়া করে। এই নড়াচড়াটা কিন্তু জিনে করায়। এই সর্বনাশ, বাবার কি ক্ষমতা, বাবা ভিতরে নাড়াইতে পারে। এই যে একটা বিশ্বাস মানুষের মধ্যে, ধান্দাবাজি ব্যবসা, মাজার ব্যবসা যারা করতেছে, শিরিকের ব্যবসা যারা করতেছে, মানুষকে মুশরিক বানাচ্ছে, এই সকল মাজারগুলিতে ভাই কখনো যাবেন না, এই মাজারগুলিতে কখনো যাবেন না। আমি আপনাদেরকে বলে দেব যে বাংলাদেশের মধ্যে সেরা ভণ্ড কয়েকটি দরবার শরীফ রয়েছে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে দেওয়ানবাগি, নাম্বার 2 হচ্ছে ফরিদপুরের চন্দ্রপাড়া, নাম্বার 3 হচ্ছে গুলাবশার মাজারে, নাম্বার 4 হচ্ছে মাঝবান্ডার দরবার শরীফে। এই বিভিন্ন দরবার শরীফের নামে তারা মানুষদেরকে শিরিকের দিকে ঠেলে দিয়ে মানুষের ইমান নষ্ট করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা আজকে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই মাজারগুলিতে কখনো যাবেন না, মাজার পূজায় কোনো অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাজারগুলো থেকে নিজের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন।